পুরুলিয়ায় বিজেপির র্যালি থামিয়ে কর্মীদেরকে আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোট গ্রহণের দিন যত এগিয়ে আসছে তত উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক ক্ষেত্র। সেই আঙ্গিকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের র্যালি থামিয়ে কর্মীদেরকে আক্রমণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে সাতুড়ি থানার গড়শিকা এলাকায়। তৃণমূল কর্মীদের আক্রমণে বিজেপির এক কর্মী গুরুতর আহত হয়েছেন। তাকে মুরাডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় বিজেপির তরফ থেকে 3 জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। এদিন সাতুড়ির গড়শিকা এলাকায় সুভাষ সরকার র্যালির মাধ্যমে প্রচার শুরু করেন। র্যালি গড়শিকা গ্রামে ঢোকার সময় হঠাৎ 3 জন তৃণমূল কর্মী ঝান্ডা নিয়ে র্যালি আটকে দেয়। তাই নিয়ে বিজেপি কর্মীদের সাথে তৃণমূল কর্মীর বচসা হয়। সেই সময় বিজেপি কর্মীরা তৃণমূলের 3 কর্মীকে পাশে সরিয়ে র্যালি এগিয়ে নিয়ে যান। অভিযোগ, সেই সময় পিছনে থাকা এক বিজেপি কর্মীকে তৃণমূলের কর্মীরা চেলা কাঠ দিয়ে আক্রমণ করে। ঘটনায় বিজেপি কর্মী গুরুতর জখম হয়। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। সাতুড়ি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকারের অভিযোগ, আমার র্যালি ওই গ্রামে চলাকালীন কিছু তৃণমূলের লোকজন বাধা দেয়। আমার কর্মীরা তাদের সরিয়ে দিয়ে র্যালিটি পার করে দেন। পিছনে থাকা বুথ সভাপতি সহ কয়েকজন কর্মীর উপর চেলা কাঠ নিয়ে হঠাৎ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয়। ঘটনায় আহত হন আমার এক কর্মী। সাতুড়ি থানায় এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়। আজকের মধ্যে অভিযুক্তরা গ্রেপ্তার না হলে আমার সম্মতিতে থানায় বিক্ষোভ দেখাবেন বিজেপি কর্মীরা। বিজেপি পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রাঙা বলেন, পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে, এতে তাদের ভূমিকা ঠিক নেই। গুরুত্বপূর্ণ একজন কেন্দ্রীয় বিদায়ী মন্ত্রীর নিরাপত্তা রক্ষী না থাকলে তো তার উপর হামলা হতেই পারত। পুলিশ এই অনুমোদিত কর্মসূচিকে গুরুত্ব দেয়নি, তৃণমূলের পক্ষ থেকে কাজ করছে। এর তীব্র প্রতিবাদ সংগঠিতভাবেই হবে। যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেসের একাংশের মতে এটা অনুচিত। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়ার দাবি, বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তাই তারা মিথ্যা নাটক করছে। আজকে রঘুনাথপুর বিধানসভায় যে গড়শিকা গ্রামে আমাদের র্যালি যখন প্রবেশ করে, সেই সামনের দিকে কয়েকজন তৃণমূলের পতাকা হাতে মদ্যপ অবস্থায় লাফালাফি শুরু করে। তখন আমাদের কর্মীরা, আমাদের একজন কার্যকর্তা তাকে আস্তে করে সাইড করিয়ে দাঁড় করিয়ে দেয় এবং গোটা র্যালিটাকে পার করে দেয়। গোটা র্যালিটা পেরোবার পরে বুথ সভাপতি এবং আরও একজন অনেক পিছিয়ে পড়েছিল, তার উপরে চড়াও হয়ে মারধর করে দিল, চেলা কাঠ দিয়ে মারল। কি ভয়ঙ্কর অবস্থা যে তাকে স্বাস্থ্যকেন্দ্রে পাঠাতে হয়েছে। আমরা পরিষ্কার বলছি, ওই পাগলার ঠুকঠাক আর কামারের এক ঘা, এটা যেন খেয়াল থাকে। তো আর এর সঙ্গে সঙ্গে এর জন্য সাতুড়ি থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে এবং আমি মাননীয় পুলিশ আধিকারিকদের বলছি, আজকের মধ্যেই কিন্তু গ্রেপ্তার হওয়া চাই। যদি গ্রেপ্তার না হয় তাহলে বিজেপি কার্যকর্তারা কিন্তু থানা ঘেরাও করবে, আমার সম্মতিতেই ঘেরাও করবে। আর এর সঙ্গে সঙ্গে কোনো মতেই যেন আর ভবিষ্যতে এরকম না হয় সেটাও প্রশাসনকে দেখতে বলছি। ইলেকশন কমিশনেও আমরা অভিযোগ জানাচ্ছি। কি মনে হচ্ছে, কেন এই জিনিস ঘটানো হচ্ছে? তৃণমূল কেন এইসব করছে? কি মনে হচ্ছে? তৃণমূল আর কি, ওরা যখন দেখছে নিজেদের ক্ষমতা নেই, তখন লোককে মদ খাওয়ার পয়সা দিয়ে এই সমস্ত করছে। পুরো বিষয়টা কি ঘটেছে আমরা খোঁজ নিচ্ছি এবং তৃণমূল কংগ্রেস সবসময় শান্তিতে বিশ্বাস করে। এই ধরনের অশান্তি আপনারা দেখছেন যে এতদিন ধরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কর্মসূচি হচ্ছে, শান্তিপূর্ণভাবেই হয়েছে। তাই এখানে কি ঘটেছে আমরা বিষয়টা অবশ্যই খোঁজ নেব এবং পরবর্তীকালে সেটা জানানো যাবে।